প্রায়শই একটি নাম শুনে থাকি, তা হলো রাধা কৃষ্ণ। কিন্তু কখনোই কৃষ্ণ রাধা বলি না। কিন্তু কেন তা জানেন? শ্রীকৃষ্ণ যদিও রুক্মিণীকে বিয়ে করেছিলেন, তবুও তার নাম রাধারানীর নামের সাথেই উচ্চারিত হয়। রাধা কৃষ্ণের দিব্য প্রেম যা আজও তাদের ভক্তদের লীন করে রেখেছেন। কেন শ্রীকৃষ্ণের নামের পূর্বে রাধারানীর নাম উচ্চারণ করা হয়? আসুন তা জানি ও জানাই আপনাদের সাথে। শ্রীকৃষ্ণের নামের পূর্বে রাধার নাম জপ কেন করা হয়, তার পেছনেও রয়েছে পৌরাণিক কিছু ব্যাখ্যা, যার ব্যাখ্যা স্বয়ং শ্রীকৃষ্ণ করেছিলেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি শুধুই কৃষ্ণ নাম জপ করেন, সে ব্যক্তি শ্রীকৃষ্ণকে ততটা প্রসন্ন করতে পারে না যার অপেক্ষায় যে ব্যক্তি রাধা রাধা জপ করেন। তাই যদি কৃষ্ণ নাম জপ করতে হয়, তবে কৃষ্ণের পূর্বে রাধার নাম জপ করা উচিত। কারণ যেই স্থানে রাধারানী থাকেন, সেই স্থানে শ্রীকৃষ্ণ থাকবেন। পুরাণ অনুসারে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে রাধা তার আত্মায় বসবাস করেন। তাই কথিত আছে যে শ্রীকৃষ্ণ শুধু রাধা নাম শ্রবণে প্রসন্ন হয়ে যান। কৃষ্ণ নাম জপ করার পূর্বে কেন রাধা নাম জপ হয়, সেই প্রশ্ন নিয়েই একদা দেবর্ষি নারদ উপস্থিত হন শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণের কাছে তার মনের জাগরিত সেই প্রশ্নের কথা বললেন। শ্রীকৃষ্ণ রচনা করলেন এক লীলার। কৃষ্ণ বললেন, তিনি খুব অসুস্থ। যদি কোনো ভক্ত তার চরণের জল অর্থাৎ ভক্তের চরণামৃত আমাকে সেবা করায়, তবেই আমি সুস্থ হব। এই কথা শুনে দেবর্ষি তো চিন্তায় পড়ে গেলেন যে ভক্তের চরণামৃত যদি ভগবান সেবন করেন, তবে তো তার চরম অপরাধ হবেন। তাই দেবর্ষি বললেন, এ কাজ দেবর্ষি দ্বারা সম্ভব নয়। তখন দেবর্ষি শ্রীকৃষ্ণের সমস্ত পত্নীদের কাছে এক এক করে গেলেন, কিন্তু কোনো পত্নী রাজি হলেন না। কারণ নিজের চরণামৃত যদি কোনো পতি গ্রহণ করেন, তা ঘোর অনাচার। দেবর্ষি তখন নিরুপায় হয়ে ফিরে এলেন কৃষ্ণের কাছে এবং সমস্ত কথা জানালেন শ্রীকৃষ্ণকে। কৃষ্ণ সব শুনে নারদকে পাঠালেন রাধারানীর কাছে। নারদ কৃষ্ণের পরামর্শ মতো উপস্থিত হন রাধারানীর কাছে এবং রাধারানীকে জানালেন শ্রীকৃষ্ণের অসুস্থতার কথা এবং তার সুস্থ হয়ে ওঠার উপায়েরও কথা। রাধা সমস্ত কথা শুনে শীঘ্রই একটি পাত্রে তার নিজের চরণামৃত দিলেন এবং বললেন, হে মুনিবর, আমি জানি এই কার্য ভীষণ অপরাধী, আর এই কার্যের জন্য আমার নরকবাস হবে। কিন্তু শ্রীকৃষ্ণের কষ্ট লাঘব করার জন্য আমি অনন্তকাল নরক যন্ত্রণা সহ্য করতেও রাজি আছি। রাধারানীর এই কথা শুনে দেবর্ষি রাধাকে প্রণাম জানালেন এবং বললেন, দেবী, আপনিই হলেন সত্যিকারের কৃষ্ণের পরম ভক্ত। আমি আজ বুঝতে পারছি কেন কৃষ্ণের নাম জপ করার আগে রাধা নাম জপ করা হয়। তাই আমরা বলে থাকি রাধে রাধে। তবে এই কাহিনী ছাড়াও এই ঘটনা সংক্রান্ত আরও একটি কাহিনী জানা যায়। তা হলো, মহামুনি বেদব্যাসের পুত্র শুকদেব এক তোতা পাখির রূপে রাধারানীর মহলে বাস করতেন। তোতারূপী শুকদেব সর্বদা রাধা রাধা জপ করতেন। কিন্তু রাধারানী যেহেতু কৃষ্ণপ্রিয় ছিলেন, তাই সে কৃষ্ণ নাম শুনতে চাইতেন। ফলস্বরূপ রাধা শুকদেবকে কৃষ্ণ নাম জপার আদেশ দেন, আর শুকদেবও রাধারানীর আদেশ অনুসারে কৃষ্ণ নাম জপ করা শুরু করে দিলেন। শুকদেবের দেখা দেখি মহলে থাকা অন্যান্য তোতারাও কৃষ্ণ নাম জপ করা শুরু করলেন। এমনকি রাধারানীর সখীগণও কৃষ্ণ নামে প্রভাবিত হলেন এবং সারা নগর তখন কৃষ্ণময় হয়ে উঠলেন। কেউ আর রাধারানীর নাম জপ করতেন না। এমন সময় শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন। পথে শ্রীকৃষ্ণের সাথে দেবর্ষি নারদের সাক্ষাৎ হয়। দেবর্ষি লক্ষ্য করলেন যে শ্রীকৃষ্ণ বিষণ্ণ মুখে যাচ্ছেন। নারদ মুনি কৃষ্ণকে উদাস থেকে প্রশ্ন করলেন, প্রভু, আপনি এত উদাস কেন? কৃষ্ণ উত্তরে বললেন, তিনি উদাস কারণ রাধা সবাইকে কৃষ্ণ নাম জপ করতে বলেছেন, আর তাই কেউ রাধা নাম জপ করেন না। কিন্তু আমি তো রাধা নাম শুনেই প্রসন্ন হই, তাই আমি উদাস হয়ে রয়েছি। এই সম্পূর্ণ ঘটনাটি যখন রাধারানী শুনলেন, তখন তিনি কৃষ্ণকে খুশি করার জন্য শুকদেবকে বললেন এবার থেকে রাধা নাম জপ করতে, আর সেই থেকেই কৃষ্ণ নাম জপ করার পূর্বে রাধা নাম জপ করা হয়। এই কাহিনীর মূল্য শাস্ত্রতেও মেলে। সেই সময় থেকেই সবাই কৃষ্ণ নাম জপ করার পূর্বে রাধা নাম জপ করেন, তাই আমরা রাধা কৃষ্ণ বলি। এই ছিল আজকের কৃষ্ণ নামের আগে রাধা নাম
জপ করার কাহিনী। রাধে রাধে বন্ধুরা।